আমি বাদামপুর দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশাল মানববন্ধন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই সম্মিলিত নারী প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। বিশাল এই মানববন্ধনটি চলছে। সবাই আমার বাচ্চা হাদির জন্য দোয়া করবেন, আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর ইনসাফের বাংলাদেশের জন্য কায়েম হয় সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মিলিত নারী প্রয়াসের সদস্যা সাংবাদিক লাবিন রহমান, যার কলম ও কণ্ঠ দুদিক থেকে যিনি প্রতিবাদ করেন, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি কিছু বলার জন্য। শরীফ ওসমান হাদি, শরীফ ওসমান হাদি এখন শুধুমাত্র একটা নাম না, এটা একটা স্ফুলিঙ্গ, যা আজ প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে প্রান্তে হাটে মাঠে ঘাটে ছড়িয়ে পড়েছে। ওরা জানে না ওরা কোথায় গুলি করেছে। ওরা মনে করেছিল যে একটা মাথায় গুলি করলে সবকিছু স্তব্ধ হয়ে যাবে, বাকিরা হয়তো ভয় পাবে, থেমে যাবে। কিন্তু তাদের এই চোখ রাঙানিকে আমরা আরো দৃঢ়ভাবে বলতে চাই যে না। এবং আজ দেখেন যে শুধুমাত্র হাদির বয়সীরা কিন্তু এখানে এসে দাঁড়ায়নি। আজকে যারা দাঁড়িয়েছেন তারা মা, তারা বোন, তারা হাদির পাশে এসে দাঁড়িয়েছে। এবং একটা সন্তান যখন কোন পর্যায়ে না চলে গেলে তার মা রাস্তায় এসে দাঁড়ায়, আজ কিন্তু বাংলাদেশ সেই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আর এই সরকারকে বলতে চাই যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। দয়া করে আপনারা এই ধরনের শব্দ চয়ন করে হাদির মৃত্যুকে বা এই জুলাই বিপ্লবকে, জুলাই যোদ্ধাদেরকে ছোট করবেন না। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা অত্যন্ত সুপরিকল্পিত এবং অত্যন্ত প্ল্যান করে এবং ঠান্ডা মাথায় পরিকল্পনা করে করা একটা হত্যাকাণ্ড। আপনি এটা বোঝার জন্য খুব যে রকেট সায়েন্স লাগে তা কিন্তু না। ছোট্ট একটা কথা চিন্তা করেন যে একটা চলন্ত রিকশায়, একটা চলন্ত মোটরসাইকেল থেকে যে নির্দিষ্ট করে গুলি করা হয় এবং একটা বুলেটে তার মৃত্যু নিশ্চিত করা হয়, তার মানে কি এটা খুব পরিকল্পিত। আমি অবশ্যই এই সরকারকে অনুরোধ করব যে এই হত্যার বিচার শুধু বিচার করলেই হবে না, এই বিচার কার্যকর করতে হবে। তার কারণ এর সাথে কিন্তু আমাদের বাকি অনেকগুলো প্রাণ এর সাথে জড়িত আছে। আপনারা লক্ষ্য করবেন যে তারপরই আরেকজন জুলাই যোদ্ধা যার লাশ উদ্ধার